Welcome to our virtual class. Today we are going to discuss newspaper report for the students of class 9 and 10. Now before we start, let us request you once again to subscribe to this channel so that you are able to access all the presentations at one go. My mobile number is, if you'd like to send something through WhatsApp, send some questions, some suggestions, whatever, the mobile number is 9830033131. Now over to newspaper report. Newspaper report, তার বিশেষত্ব কি? What is special about the newspaper report? প্রথমত মনে রাখতে হবে যে মানুষ খবরের কাগজ পড়ে যে বিষয়ে সে তথ্য জানতে চায় বা তার আগ্রহ আছে সেটা খুঁজে বার করে এবং পড়তে গিয়ে সে প্রথমে মূল তথ্যটা, ঘটনার মোদ্দা ব্যাপারটা কি সেটা আগে জানে। যদি তারপর সেটাকে আকর্ষণীয় মনে হয় আর একটু সেই প্রতিবেদনটি পড়ে। বেশিরভাগ পাঠক এইভাবে খবরের কাগজ সামলান। ধরো তুমি IPL খেলাটা দেখতে পারোনি, টিউশন ছিল, বাড়ি এসে স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে কে জিতেছে। KKR যদি তোমার প্রিয় দল হয়, তুমি বাড়িতে এসে জিজ্ঞেস করবে KKR জিতলো না হারলো। তারপর কে টসে জিতেছে, কে ভালো ব্যাটিং করেছে, কে ভালো বোলিং করেছে আসবে। নিউজপেপার রিপোর্টটা সেই রকম। নিউজপেপার রিপোর্টের হেডিং এবং শুরুতে সবসময় মোদ্দা ব্যাপারটা কি হয়েছে সেটা থাকবে। ধরো একটা বাসের সাথে একটা লরির সংঘর্ষ হয়েছে, বাসটা সিঙ্গাড়া, লরিটা কচুরি হয়ে গেছে, কিন্তু অদ্ভুতভাবে অলৌকিক কোনো কারণে কেউ হতাহত হয়নি। আর একটা অটো আর একটা টোটোর সংঘর্ষ হয়েছে, 5 জন মারা গেছে। যেই মৃত্যুর খবর এলো এবং 5 জন, তখন সেটা কিন্তু আগের খবরটাকে ছাপিয়ে খবরের কাগজের অনেক বড় জায়গায় চলে এলো এবং সেই প্রতিবেদনে প্রথমেই উল্লেখ করা থাকলো যে অমুক জায়গায় 5 জনের মৃত্যু হয়েছে, 5 people died। ওটা পড়েই কিন্তু শিরোনামেও সেটা লেখা থাকলো এবং প্রতিবেদনের প্রথম বাক্যেও তার উল্লেখ থাকলো। ওটা পড়েই পাঠক কিন্তু এর পরবর্তী কি হয়েছে সেটা জানতে উৎসাহী বোধ করলেন। কিন্তু ধরো a collision between a bus and a truck, কিন্তু nobody injured, that would not interest the reader। কাজেই এইভাবে আমার প্রতিবেদনকে সাজাতে হবে। I have to arrange the information given accordingly। এখন দেখা যাক প্রথমে আমাদের কি লাগে। আগেই আমরা বলেছি রাইটিং স্কিলের ক্ষেত্রে আমরা কিভাবে এগোবো। আমরা দেখে নেব যে কী ধরনের রাইটিং এবং সেই বিশেষ ধরনের রাইটিংয়ের জন্য যে শব্দ এবং যে বাক্যগুলো বারবার ফিরে আসে সেগুলো ব্যবহৃত হয়, তার একটা ভাণ্ডার আমার তৈরি করতে হবে এবং সেই সাথে আমাকে খেয়াল করতে হবে যে আমার কোথায় কোথায় ভুল হতে পারে। পুরো লেখা হয়ে যাওয়ার পর সেই ভুলগুলো যদি আমি শুধরে নিতে পারি, অর্থাৎ সেই স্টক ওয়ার্ড এবং স্টক সেন্টেন্সগুলোকে যদি আমি নির্ভুলভাবে ব্যবহার করতে পারি, আমার ভালো নম্বর না পাওয়ার কোনো কারণ নেই। এই কথা মাথায় রেখে আমরা দেখছি যে নিউজপেপার রিপোর্টে আমাদের কি কি লাগে,
কি ধরনের স্টক সেন্টেন্স ব্যবহার করতে হয়, কোথায় কি ধরনের স্ট্রাকচার ব্যবহার করতে হয়। সংবাদপত্রের প্রতিবেদন বা যেটাকে আমরা নিউজ পেপার রিপোর্ট বলি, সেখানে নিশ্চয়ই খেয়াল করেছ শুরুতে একটা শীর্ষক বা শিরোনাম থাকে। এখানে এই শিরোনামের কিছু উদাহরণ দেওয়া হলো। দেখো, হেডিং, কোনো কিছু হয়েছে, 3 রকমের হেডিং হতে পারে। একটা হচ্ছে কিছু হয়েছে, মানে সবে ঘটেছে, গতকাল খেলাটা হয়েছে, গতকাল দুর্ঘটনাটা হয়েছে ইত্যাদি। কিছু হচ্ছে, ধরো অলিম্পিক চলছে, লকডাউন চলছে। আর কিছু হবে। এই 3 ভাগে আমরা হেডিংটাকে ভাগ করে নিই এবং প্রত্যেকটার জন্য কি কি কৌশল অবলম্বন করতে হয় সেটা খেয়াল করি। প্রথমটার মধ্যেই গণ্ডগোলটা বেশি। কোনো কিছু হয়েছে, দেখো লেখা আছে অস্ট্রেলিয়া বিটস ইংল্যান্ড। অস্ট্রেলিয়া বিটস, কিন্তু লক্ষ্য করো ভার্বটা প্রেজেন্ট টেন্সে বসেছে। ধরো অ্যাক্সিডেন্ট ইন কলকাতা, 3 জন মারা গেছে, 3 ডাইড নয়। কিন্তু যে কোনো ইংরেজি খবরের কাগজ দেখো, হেডিংটা এরকম পাবে। এবার যদি প্যাসিভে লেখো, প্যাসিভে লিখলে টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হবে, অর্থাৎ যেটা এখন যেখানে তোমরা SMS ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো, দেখবে বি ভার্বটা ব্যবহার করো না তোমরা SMS ল্যাঙ্গুয়েজ। ইংল্যান্ড বিটেন বাই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ইজ বিটেন নয়। অর্থাৎ যদি আমি অ্যাক্টিভ ভয়েসে লিখি, তাহলে প্রেজেন্ট টেন্সটা ব্যবহার করব, যেখানে কোথাও 3rd পারসন সিঙ্গুলার নাম্বারের এসটা লাগতে পারে। আর প্যাসিভে লিখলে মাঝখানে বি ভার্ব যেটার প্রয়োজন হয় সেটা থাকবে না। এই যে লেখা আছে, লক্ষ্য করো ইংল্যান্ড ইজ বিটেন হলো না, অর্থাৎ হেডিংয়ের ক্ষেত্রে প্যাসিভের অক্সিলারি প্রয়োজন নেই। এবার ধরো কোনো কিছু হচ্ছে। টাইগার উডসের নাম জানি না তোমরা শুনেছো কিনা, আমার খুব প্রিয় খেলোয়াড়, গলফ খেলোয়াড়। তা টাইগার উডস লিড করছে, টাইগার উডস লিডিং ইন US ওপেন, সাইক্লোন হেডিং ফর অন্ধ্র। এখানেও ইজ লিডিং বা ইজ হেডিং হবে না, কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হলে ইজটা বাদ যাবে। এবার হচ্ছে কোনো কিছু হবে, সামনে ঘটবে, সে সম্পর্কে প্রতিবেদন আসছে, তখন তেন্ডুলকার টু প্লে এগেইন, অর্থাৎ সাবজেক্ট প্লাস টু প্লাস রুট ভার্ব মূল ক্রিয়াটা আসবে। রোনালদো টু মিস দ্য নেক্সট ম্যাচ, লকডাউন টু কন্টিনিউ ফর 2 উইকস মোর। এরকম হবে হেডিংটা। দ্বিতীয়, কোথা থেকে নিউজ পেপার রিপোর্ট পাঠানো হচ্ছে, মাস এবং তারিখ। দেখো এক্সাম্পলটা দেখো, কলকাতা, কোলন দিতে পারো, কমা দিতে পারো, অগাস্ট 14 ফুল স্টপ ড্যাশ। অর্থাৎ কি বলা হলো, শিরোনামটা কিভাবে হবে, 2 শুরুতে জায়গার নামটার যে উল্লেখ হবে, মানে যে জায়গা থেকে রিপোর্টটা পাঠানো হচ্ছে তার তারিখ, মাস ইত্যাদির উল্লেখ কিভাবে করা যাবে। এবার হচ্ছে মূল নিউজ পেপার রিপোর্টটা শুরু হলো। প্রথমেই কতজন মারা গেছে বা আহত হয়েছে ইত্যাদির উল্লেখ। এবার অ্যাজ বা হোয়েন দাও একটা, কি ঘটেছিল, কোথায়, কখন। আবার বলছি, প্রথমেই কিন্তু কতজন মারা গেছে। ধরো অনেকে গল্প লেখার মতো লেখে, দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ইন বোলপুর, দেয়ার ওয়াজ ফায়ার ইন মহিষবাথান। না, হবে না। শুরুটাই হচ্ছে প্রথমে কজন মারা গেছে বা আহত হয়েছে ইত্যাদির উল্লেখ। 5 persons were killed and 10 injured as or when a Kolkata bound bus
collided with a truck from the opposite direction near Karunamoyi Salt Lake around 6 p.m. সাধারণত এই যে 6 p.m., 5 p.m., 4 p.m. মানে সময়ের যে উল্লেখটা থাকে তার আগে অ্যারাউন্ড বা অ্যাবাউট বসানো হয়। কেন? কারণ নিউজ পেপার রিপোর্টার তো আর ঘড়ি ধরে বসে থাকে না যে এখানটায় অ্যাক্সিডেন্টটা হবে দেখি। নিউজ পেপার রিপোর্টার সাধারণত খবরটা পেয়ে তারপর ওই জায়গায় আসেন এবং প্রত্যক্ষদর্শী পুলিশ বা ইত্যাদি এ ধরনের মানুষের থেকে তিনি খবর সংগ্রহ করেন। সেজন্য সময়টা নির্দিষ্টভাবে বলা যায় না। আবার বলছি, কখনো ওয়াজ বা ওয়্যার ডাইড হয় না। যদি 5 persons ওয়্যার কিল্ডের জায়গায় তুমি ডায়েড লিখতে চাও তাহলে 5 persons ডায়েড, কখনো ওয়্যার ডায়েড নয়। এবার খেয়াল করে দেখো, 5 persons were killed and 10 injured as বা when একটা লিঙ্কার দিলে তারপর কি ঘটেছিল? একটা বাসের সাথে আরেকটা বাসের সংঘর্ষ হতে পারে, একটা বাস ব্রিজ থেকে তলায় পড়ে যেতে পারে, তখন নিশ্চয়ই কোলাইডেড হবে না, ফেল হবে। একটা আগুন লাগতে পারে, অর্থাৎ বিভিন্ন কাজ হতে পারে, বিভিন্ন ভার্ব লাগতে পারে। তার জন্য কিন্তু প্রয়োজনীয় ভার্বের একটা ভাণ্ডার তোমাকে তৈরি করতে হবে। এই সম্পর্কে আমরা একটু বাদেই আলোচনা করছি। দ্বিতীয়টায় চলে এসো। এবার হচ্ছে প্রতিবেদক তো এটার ঘটনার উল্লেখ করলেন, কোত্থেকে জানলেন? এই দেখো দেওয়া হচ্ছে, অ্যাকর্ডিং টু আই উইটনেসেস, পুলিশ বা সার্ভাইভার্স। আই উইটনেস মানে প্রত্যক্ষদর্শী, পুলিশ মানে জানো, সার্ভাইভার্স মানে যারা ওই দুর্ঘটনায় ছিলেন কিন্তু বেঁচে গেছেন। দ্য বাস ওয়াজ গোয়িং টু ফাস্ট অ্যান্ড লস্ট কন্ট্রোল। এখানেও বাসটা কী করেছিল বা অটোটা কী করেছিল, টোটোটা কী করেছিল, নৌকোটা কী করেছিল, তার কিছু বিবরণ তোমার নিউজ পেপার রিপোর্টের যে হিন্টস আছে বা থাকবে সেখানে দেওয়া থাকবে, শুধু সেটাকে ব্যবহার করলেই চলবে। এবার চলে এসো দুর্ঘটনার পরে ঠিক কী হলো। সাধারণত কী হয়ে থাকে? লোকাল পিপল বা পুলিশ দৌড়ে আসে, তারপর হসপিটালে ইনজিওর্ডকে নিয়ে যাওয়া হয়। খেয়াল করে দেখো, লোকাল পিপল রাশ টু দ্য স্পট অ্যান্ড টুক দ্য ইনজিওর্ড টু দ্য হসপিটাল where 3 were declared dead. were declared dead কিন্তু 5 were declared dead। এইবার এখানে একটু কমন সেন্স খাটাও। ধরো রূপনারায়ণ নদীতে একটা দুর্ঘটনা ঘটেছে, নদীর একদম মাঝখানে নৌকো উল্টে গেছে, তখন কি লোকাল পিপল উইল রাশ টু দ্য স্পট? নিশ্চয়ই হবে না। তখন কিছু লোক সোয়াম টু দ্য স্পট হতে পারে। এবার আমাদের এখানে যে ঘটনাগুলো মাঝে মাঝে ঘটে, অ্যান অ্যাংরি মব, উন্মত্ত জনতা বিট আপ দ্য ড্রাইভার, সেট ফায়ার টু দ্য বাস। আগুন লাগা আর আগুন ধরে যাওয়া দুটোর জন্য কিন্তু আলাদা ইংরেজি। একটা প্লেন আকাশে উঠতে উঠতে আগুন লেগে গেল, ট্রেন চলতে চলতে আগুন লেগে গেল, কেউ কিন্তু আগুন লাগায়নি, তখন হচ্ছে কট ফায়ার। এবার কোনো মানবদরদী মানুষ দুর্ঘটনার পর খেপে গিয়ে বাসের মধ্যে আগুন লাগান, তখন সেট ফায়ার টু, পিপল সেট ফায়ার টু দ্য বাস। চতুর্থ স্টেপটা কি? পুলিশ কেম সুন অ্যান্ড টুক দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। দ্য ড্রাইভার ওয়াজ অ্যারেস্টেড। হয় ড্রাইভার সঙ্গে সঙ্গেই ধরা পড়েছেন, নয়তো আ সার্চ ইজ অন ফর দ্য বাস ড্রাইভার। বাস ড্রাইভারের জন্য খোঁজ চলছে, তদন্ত চলছে। আ প্রোব বা অ্যান ইনভেস্টিগেশন ইজ অন। ইনভেস্টিগেশন তোমাদের অনেক বেশি চেনা শব্দ। ফেলুদার কার্ডে লেখা থাকতো প্রাইভেট ইনভেস্টিগেটর, কিন্তু আমার মতে প্রোব আরও সোজা বানানের দিক থেকে।
একটু ঘষে মেজে বানানটা রপ্ত করতে পারলেই কাজটা হয়ে যায়, কারণ ইনভেস্টিগেশন লিখতে গিয়ে অনেকে বানান ভুল করে ফেলে। আ প্রোব ইজ অন, তদন্ত চলছে। এই কটা স্টেপ যদি আমরা পরপর লিখে যাই তাহলে কিন্তু প্রদত্ত যে সূত্রগুলো আছে সব কটাই মনে হয় আমরা সামলাতে পারবো এবং খুব সহজে 10-এ 7.5 থেকে ওপর দিকে নম্বর পাব। এবার একটা তোমাদের আমরা উদাহরণ দেখাচ্ছি। বাস অ্যাক্সিডেন্ট ইন সল্ট লেক, 5 killed. 5 persons were killed and 10 injured. দেখো প্রথমেই মৃতের উল্লেখ। As a Kolkata bound bus from Burdwan collided with a truck from the opposite direction near Karunamoyi Salt Lake around 6 p.m. yesterday. According to the survivors, the bus was going too fast and lost control. ধরো নৌকা ডুবি হয়েছে। According to the survivors, the boat was overloaded and lost control. Overloaded শব্দটা কিন্তু তোমার প্রশ্নপত্রে দেওয়া থাকবে। Local people rushed to the spot and took the injured to the local hospital where 5 were declared dead. An angry mob put up a roadblock and set fire to the bus. Police came to the spot and took the situation under control. A probe is on. খেয়াল করে দেখো কোন কোন বাক্যগুলোকে আমরা স্টক সেন্টেন্সের মতো ব্যবহার করতে পারি। দেখো 5 persons were killed and 10 injured, স্টক সেন্টেন্সের মতো ব্যবহার করা যাবে। এখানে একটা অ্যাজ দাও বা হোয়েনের কথা বলেছি। বাউন্ড বাস ফ্রম বর্ধমান কোলাইডেড উইথ আ ট্রাক, কোলাইডেড শব্দটা তুমি প্রশ্নপত্র থেকে হয়তো পেয়ে যাবে। অ্যাকর্ডিং টু দ্য সার্ভাইভার্স, এটাও একটা স্টক সেন্টেন্স। দ্য বাস ওয়াজ গোয়িং টু ফাস্ট, এটা একটু ভ্যারি করবে কারণ দুর্ঘটনা বিভিন্ন রকম হতে পারে। লোকাল পিপল রাশ টু দ্য স্পট অ্যান্ড টুক দ্য ইনজিওর্ড টু দ্য লোকাল হসপিটাল, নৌকা ডুবি টুবি না হলে এটা চলবে। এবার 5 were declared dead চলবে। An angry mob put up a roadblock and set fire to the bus, এটা যে সব ক্ষেত্রে হবে তা নয়। নৌকো ডুবি হলে কেউ কষ্ট করে নদীর মাঝখানে গিয়ে নৌকোতে আগুন লাগাবে না, কিন্তু পুলিশ কেম টু দ্য স্পট অ্যান্ড টুক দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, এটা বেশিরভাগ ক্ষেত্রে চলবে। আ প্রোব ইজ অন, এটা প্রায় সব জায়গায় চলবে। অর্থাৎ আমরা যদি স্টক সেন্টেন্স এবং স্টক ওয়ার্ডসগুলোকে ঝালিয়ে নিই, খুব মসৃণভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু নিউজ পেপার রিপোর্ট লেখা কোনো ব্যাপার না। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে কতগুলো শব্দ, বিশেষ করে কতগুলো ভার্ব আমাদের মাথায় রাখতে হবে নিউজ পেপার রিপোর্ট লেখার ক্ষেত্রে। ফেল ফ্রম, কিছুর থেকে পড়ে গিয়েছিল। প্লাঞ্জড, নিচে পড়ে গিয়েছিল। এগুলো বেশিরভাগই কিন্তু নিউজ পেপার ইংলিশ। খবরের কাগজে আকছাড় এই শব্দগুলো চোখে পড়ে। ক্র্যাশড এগেইনস্ট, কিছুর সাথে জোরে ধাক্কা খেয়েছিল। ক্র্যাশড, জোরে পড়ে গিয়েছিল। প্লেন ক্র্যাশ। ক্রাশড, সজোরে পিষে দিয়েছিল। র্যান ওভার, গাড়ি চাপা দিয়েছিল। স্যাঙ্ক, ডুবে গিয়েছিল বা ওয়াজ ড্রাউন, ডুবে গিয়েছিল। সেট ফায়ার টু, আগুন লাগিয়েছিল। কট ফায়ার, দ্য ট্রেন কট ফায়ার, আগুন লেগেছিল। শুক বা রকড, কাঁপিয়েছিল। আমরা এগুলো নিয়ে এখনও আলোচনায় আসিনি, শুধু শব্দগুলো বলে দিচ্ছি। এগুলো, এই শব্দগুলো এবার যেগুলো আছে সেগুলো আসবে ন্যাচারাল ক্যালামিটি নিয়ে আলোচনায়। শুক বা রকড, কাঁপিয়েছিল। অ্যান আর্থকোয়েক রকড নেপাল। ইরাপ্টেড, উদ্গীরণ করেছিল। আ ভলক্যানো ইরাপ্টেড। ধরো মাউন্ট পাঁচু ইরাপ্টেড। ফ্লাডেড বা ইনানডেটেড, প্লাবিত করেছিল।
The Hooghly flooded বা inundated both sides, devastated, the super cyclone devastated Odisha, have been rendered homeless, people have been rendered homeless, গৃহহীন হয়ে পড়েছে. Relief and rescue operations are in full swing. ত্রাণ ও উদ্ধার কার্য পুরোদমে চলছে. ইনভেস্টিগেশন বা প্রোব একটু আগে আলোচনা করলাম. আর স্কিড কথাটাও ট্রাফিক অ্যাক্সিডেন্টে খুব লাগে, চাকা পিছলে গিয়েছিল. এছাড়া যদি এরকম কোনো কার্যকরী শব্দ তোমাদের কাছে আসে, তোমাদের মাথায় আসে, তোমরা এই তালিকাটা সেখানে একটু জুড়ে নিতে পারো, মানে এই তালিকাতে সেই শব্দটা জুড়ে নিতে পারো, তাহলে আমার মনে হয় নিউজ পেপার রিপোর্ট লিখতে গিয়ে তোমাদের ভার্ব নিয়ে যে অসুবিধেগুলো হয় সেগুলো খুব একটা হবে না. আমরা নিউজ পেপার রিপোর্ট নিয়ে আলোচনা দুভাগে ভাগ করে নিচ্ছি. প্রথম ভাগটা হয়ে গেল, অর্থাৎ অ্যাক্সিডেন্ট নিয়ে নিউজ পেপার রিপোর্ট আমরা আলোচনা করলাম. পরবর্তী আলোচনা আমাদের হবে ন্যাচারাল ক্যালামিটি নিয়ে. আবার বলছি, তোমাদের যাদের এই অনুষ্ঠান ভালো লাগছে, যদি কোনো সহৃদয় শিক্ষক শিক্ষিকা আমার এই অনুষ্ঠান দেখে তাদের ভালো লেগে থাকে, সবাইকে অনুরোধ করছি দয়া করে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের পরবর্তী পরিবেশনাগুলো আপনারা সহজেই দেখতে পারেন. So, goodbye for the time being. We are coming back with something on natural calamity, newspaper report on natural calamity. Thank you.